গরিবের জাতীয় ফোন মানে Redmi 15টা চলে এসেছে এবং এই ফোনটা 7000 এমএএচ হিউজ ব্যাটারি দিয়ে দিয়েছে। তার পাশাপাশি 5G চিপসেট এবং আইফোনের মতো বড়সড় ডিসপ্লে নিয়ে হাজির হয়ে গিয়েছে Redmi 15 5G। সো গাইস, এই ফোনটা আদৌ কেমন হবে এবং 15000 টাকার আশেপাশে এটা কি বেস্ট হতে পারে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস এখানে প্লাস্টিকের ছোঁয়া থাকবে, এটা হয়তো আমরা সকলেই বুঝতে পারছি। তো পেছনের পুরো ব্যাক প্যানেল এবং বডিটাই প্লাস্টিক দিয়ে তৈরি Redmi 15 এর। পেছনের ডিজাইনটা দেখে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার কথা থাকলেও এখানে রয়েছে শুধুমাত্র দুইটা ক্যামেরা এবং এই ফোনটার একটা ক্যামেরাই কাজের পেছনে। সো ক্যামেরা নিয়ে একটু পরে জানাচ্ছি, তার আগে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই বলবেন। রিয়েলমির C75 অথবা C71 এর মতো ডিজাইনটা লাগছে Redmi 15 এর। 217 গ্রাম ওজনের সাথে আসা Redmi 15 এর থিকনেস হচ্ছে গিয়ে 8.4 মিলিমিটার। সো এই ফোনটা যথেষ্ট ভারী, যেখানে কিনা ইনফিনিক্স, টেকনো অথবা রিয়েলমির মতো কোম্পানি 200 গ্রাম ওজনের নিচে ফোন লঞ্চ করে, সেখানে এটার ওজন একটু ভারী মনে হতে পারে। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে ফোনটার মধ্যে। ডিসপ্লে হিসেবে 144 হার্টজের ডিসপ্লেটাকে নামে মাত্র দিয়েছে তারা, মানে টেকনো ইনফিনিক্স বর্তমানে এই গিমিকটা খেলছে, যেখানে কিনা ফোনের ডিসপ্লেটা ফোন ডায়ালার অ্যাপ অথবা সেটিংসেই 144 হার্টজকে সমর্থন করে, আর কোম্পানি মার্কেটিং এর জন্য সেটাকেই সবসময় হাইলাইট করে থাকে। সো 120 হার্টজটাই এই ফোনটার মধ্যে সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করবে, আর ম্যাক্সিমাম টাইমে 60 থেকে 90 হার্টজে ওঠানামা করবে রিফ্রেশ রেটটা, যদি আপনি অটো মোডে ইউজ করে থাকেন। সর্বোচ্চ 850 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এখানে, আর 700 নিটসের হাই ব্রাইটনেস মোডটা দিয়ে দিয়েছে Xiaomi, যেটা কিনা সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে যথেষ্ট নয়। একটু হাত দিয়ে ঢেকে তীক্ষ্ণ রোদের আলোতে এই ফোনটাকে ইউজ করতে হবে যদি আপনি ডিসপ্লের সকল কন্টেন্ট দেখতে চান ভালোভাবে। IPS LCD প্যানেলের এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে গিয়ে 6.9 ইঞ্চি। সো এই কারণেই আমি প্রথমে বলছিলাম আইফোনের আকৃতির ডিসপ্লেকে দিয়ে দিয়েছে Redmi। সো এত হিউজ আকৃতির ডিসপ্লের বেজেলও কিন্তু একটু মোটা সোটা। Xiaomi চাইলেই এই বেজেলের পরিমাণ কিছুটা হলেও কমাতে পারতো, এতে করে ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর আর প্রিমিয়াম মনে হতো। সো মোটাসোটা বেজেলের সাথে আসা এই ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ফুল এইচডি প্লাস রেজলিউশনটাকে সমর্থন করে এই ডিসপ্লেটি। তো ডিসপ্লেটা বড়সড় হলেও এটার কোয়ালিটি আরো কিছুটা বেটার করা যেতেই পারতো। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা Xiaomi এই ফোনটাতে HyperOS 2.2 রয়েছে, যেখানে কিনা সব ধরনের HyperOS এর ফিচার পাওয়া যাবে না, টুকটাক লাইট ওয়েট একটা ভার্সনকে ইউজ করা হয়েছে HyperOS এর। আর আমি দেখছিলাম যে Redmi 15 এর ইউআই অ্যানিমেশন গুলো অতটাও ভালো নয়, কিছুটা চপি চপি মনে হয় ফোনটা ইউজ করার ক্ষেত্রে। তো বাজেট ক্যাটাগরিতে যেখানে কিনা Realme ইউআই অ্যানিমেশন নিয়ে খুব ভালো কাজ করছে, আর টেকনো ইনফিনিক্স এর ফোনও ভালো ইউআই অ্যানিমেশন পাওয়া যায়, সেখানে Redmi অনেকটাই পিছিয়ে রয়েছে। এআই রিলেটেড টুকটাক কিছু ফিচারকে দেওয়া হয়েছে এই ফোনটায়, যেমন সার্কেল টু সার্চ এবং ম্যাজিক ইরেজার। তার পাশাপাশি বেশ কিছু ব্লুটার এবং অ্যাডসেট দেখা পাওয়া যাবে ফ্রিতেই ফোনটার ভেতরে। সো এখন কথা হচ্ছে গিয়ে পুরো ফোনটা পরিচালনা করার জন্য কেমন চিপসেটকে ইউজ করেছে Redmi। গাইস, Snapdragon 7S Gen 3, যেটা কিনা একটি 5G চিপসেট, এবং এই চিপসেটটা আরো 3-4 বছর আগের Snapdragon 695 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন, সেটাকেই নতুন নামে ইউজ করেছে Xiaomi, মানে নতুন করে ইউজ করেছে Xiaomi। Adreno 619 এই জিপিইউটা থাকায় PUBG তে সর্বোচ্চ 40 FPS এর গ্রাফিক্সটা আনলক করা ছিল। তাছাড়া ফ্রি ফায়ার গেমটা 60 FPS এ খেলা যাবে, বাট প্রসেসরটা কিছুটা হলো দুর্বল মনে হবে এই 2025 সালের অন্য সকল প্রসেসরের তুলনায়। সো এই ক্ষেত্রে আমি বলছি না যে পাওয়ারফুল কিছু দিয়েছে Redmi, তারা একটা ব্যালেন্স টাইপের চিপসেটকে ইউজ করেছে এখানে, যেটা কিনা একটু পুরনো বাট 5G চিপসেট। প্রয়োজনীয় সব ধরনের অ্যাপ ইউজ করার ক্ষেত্রে ফোনটা নরমালি ইউজ করা যাবে, তবে বেশি প্রেসার দিলে ফোনের মধ্যে ল্যাগ এবং হ্যাংয়ের দেখা কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে। Poco X5 5G নামে একটা ফোন এসেছিল প্রায় 3 বছর আগে, সেই ফোনটা আনঅফিসিয়াল ভাবে 21 থেকে 24,000 টাকায় পাওয়া যেত। তো সেই ধরনের পারফরমেন্সই এখন Redmi আমাদেরকে 15 থেকে 18,000 টাকা অফার করবে। 4128, 6128 এবং 8256 এই তিনটা ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে এই ডিভাইসটাকে। গ্লোবালি বিভিন্ন কান্ট্রিতে এখন পাওয়া যাচ্ছে, আর UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে এখানে। 4128 জিবির ভেরিয়েন্টটা যে কেন লঞ্চ করেছে সেটা আমার মাথায় ঢুকছে না, হয়তো প্রাইসিংটাকে কিছুটা কম দেখানোর জন্য তারা এই কাজটা করেছে, বাট 4128 জিবির ভেরিয়েন্টটা কিনলে লাইফটা তেনা তেনা হয়ে যাবে, বিকজ বর্তমানে সবগুলো অ্যাপ ইউজ করার ক্ষেত্রে আর ফোনে এ রিলেটেড টুকটাক কাজ করার ক্ষেত্রে মিনিমাম 6 থেকে 8 জিবি র্যাম প্রয়োজন। সো 6128 এবং 8256 এই দুটো ভেরিয়েন্টের মধ্যে আপনারা যে কোনো একটাকে নিতে পারেন। 8 জিবি র্যামের সাথে 8 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 16 জিবি র্যাম ইউজ করা পসিবল, আর এই ফোনটাতে এসডি কার্ড ইউজ করার সুবিধাও থাকছে।
অলরাইট, এবার ক্যামেরা নিয়ে জানাচ্ছি। ক্যামেরার ক্ষেত্রে আগে বলে রাখছি, অতটাও হাইপ হবেন না, বিকজ এখানে তেমন ভালো কিছু দেয়নি xiaomi। 50 মেগাপিক্সেলের মেন শুটার এবং 8 মেগাপিক্সেলের সেলফি, বাস এতটুকুই। এইরকম বেসিক লেভেলের ক্যামেরা সেটআপের সাথে আসে Redmi 15 স্মার্টফোনটি। আর ফুল এইচডি রেজলিউশনে 30 fps এ ভিডিও শুট করা পসিবল হবে রিয়ার ক্যামেরা দ্বারা। তাছাড়া লো লাইটে তেমন ভালো কোনো ছবি তুলতে পারবেন না আপনি, এবং ভিডিও কলে কথা বলার ক্ষেত্রেও ফোনের সেলফি ক্যামেরাটা অতটা সুন্দরভাবে কাজ করে না। সো এটার ক্যামেরাকে অনেকটা এভারেজ থেকে ভিডিও এভারেজ পর্যায়ে রাখা যায়। তার উপর দিয়ে তারা ডুয়াল স্টোরেজ স্পিকারের কথা ভুলে গিয়েছে, শুধুমাত্র সিঙ্গেল স্পিকারের সাথে আসে এই ফোনটা। সো টেকনো এবং ইনফিনিক্স এর তুলনায় এখান দিয়েও পিছিয়ে গিয়েছে রেডমি। তবে হ্যাঁ, এই ফোনটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে রয়েছে এনএফসি সেন্সর, তো পেমেন্ট করার ক্ষেত্রে এবং খুব ইজিলি শেয়ার করার ক্ষেত্রে এটা অনেক কাজে আসবে। তার পাশাপাশি আয়ার ব্লাস্টার পোর্ট রয়েছে, সো যে কোনো রিমোট কন্ট্রোল কৃত ডিভাইস আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন Redmi 15 দ্বারা। Redmi 15 5D তে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কম্পাস সহ বেশ কিছু সেন্সর, বাট ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সরকে ইউজ করা হয়েছে। বাজেটের মধ্যে 7000 mAh এর হিউজ ব্যাটারিটা এই ফোনটার মান সম্মান রক্ষা করেছে। এই ব্যাটারির মাধ্যমে প্রায় 2 দিনের মতো ইজিলি ফোন রাফলি ইউজ করা পসিবল। তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1.5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে ফোনটাকে ফুললি চার্জ করতে, এবং রিভার্সলি 18 ওয়াটের চার্জিং স্পিডটা সমর্থন করে এটা। সো এই ফোনটাকে ফাস্ট পাওয়ার ব্যাংক হিসেবেও ইউজ করা পসিবল অন্য যে কোনো ডিভাইসকে চার্জ করার জন্য। তো গাইস, এট দ্য এন্ড আমি বলবো যে এই ডিভাইসটা আনঅফিসিয়াল ভাবে 15 থেকে 18,000 টাকায় বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী বাংলাদেশে চলে আসবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। আর ইন্ডিয়াতে 19 আগস্ট লঞ্চ হয়ে যাবে অফিসিয়াল ভাবে। এবং উক্ত বাজেটে আমি একটা ডিসেন্ট ফোনই বলবো এটাকে, শুধুমাত্র বড় ব্যাটারি, 5G চিপসেট আর হিউজ আকৃতির ডিসপ্লে, এটাই হচ্ছে গিয়ে Redmi 15 এর প্লাস পয়েন্ট। এবং নেগেটিভ পয়েন্টের কথা বলতে গেলে 4GB র্যামের ভেরিয়েন্টটা কেনা উচিত হবে না যে কারণ। তার পাশাপাশি ডিসপ্লেটা আরো কিছুটা বেটার হতে পারতো এবং ক্যামেরা সেগমেন্টটাও আরো ভালো হতে পারতো।